আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কর্মকাণ্ডে খুশি হয়ে তাদেরকে জান্নাতের এলান করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিভিন্ন জনকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, আমলের প্রেক্ষিতে খুশি হয়ে সুবহানাল্লাহ তাদেরকে এলান করে দিয়েছেন। আর কিছু 10 জন তো ডাইরেক্ট তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে কনফার্ম করে দিয়েছেন। আর অনেকজনের ব্যাপারে ইশারা দিয়েছেন। তো তাদের সম্পর্কে আমরা জানি। তো আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের সেকেন্ড খলিফা, ইনার সম্পর্কে আমরা জানছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা ইনার কিছু আমলের ব্যাপারে জানার চেষ্টা করব, যাতে তার প্রতি আমাদের মোহাব্বতটা বৃদ্ধি পায়। সাথে সাথে ইনাকে যে জান্নাতের এলান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত আমরা বারবারই শুনে থাকি এবং সেটা শোনাই দরকার এবং আমলও করা দরকার। যেমন কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। কে চায় না আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হোক? কে চায় না? সবাই তো চায়। তো আমাদের উচিত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে যাতে দরুদে পাক ভালোভাবে পাঠ করি। আমাদের জন্য সুপারিশ আল্লাহ তাআলা নসিবে রাখবেন। আসুন মুহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতে সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন ফারুক আজম, ইনি অনেক শানওয়ালা, ইজ্জতওয়ালা। ইনি কোন জিনিসটা পছন্দ করতেন? আমরা আমাদের আমলের পর্যবেক্ষণের ক্ষেত্রে হয়তো আমরা এত বেশি সামনে অগ্রসর নয়, যেমনটা হওয়ার দরকার তেমনটা হয়তো আমরা নয়, কিন্তু আমাদের উচিত আমরা অগ্রসর হওয়া। আমলের ক্ষেত্রে আমরা যত নিজেকে খেয়াল রাখতে পারি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যে আমাকে আমার দোষ ত্রুটি বলে। ইনি তো জান্নাতি সাহাবী। তো আমল কি ছিল আমাদের জানা দরকার। তাহলে আমরা অনেকে আমাদের দোষ ত্রুটি যদি কেউ আমাদের বলে, তাকে আমাদের ভালো লাগে না, কারণ ওই ব্যক্তিকে ভালো লাগে যে আমাদের প্রশংসা করে। প্রশংসা, সামনে প্রশংসাটা করা মানাই রয়েছে। অনেক সময় দেখবেন আপনাকে খুশি করার জন্য অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করা হচ্ছে, কিন্তু পেছনে গিয়ে আপনার গীবত হচ্ছে। কিন্তু যে ভালো মানুষ, যে একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের জন্য আয়না স্বরূপ, কেউ আপনাকে যদি বলে যে এটা আপনার ঠিক করতে হবে, আপনার এই জিনিসটা দুষ্প্রকাশ পেয়েছে, তো তাকে তো আপনি তোফা দেওয়া দরকার যে আপনার ভুলটা সে শুধরে দিয়েছে। এই ভুল শুধরে দেওয়ার কারণে আপনি পরবর্তীতে এই ভুল না করা, অর্থাৎ না করার জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। আর যদি আপনার জানাই থাকে না, আপনি ভুল করেই যাচ্ছেন, তো লোক সমাজের মধ্যে আপনার ত্রুটিটা প্রকাশ পেয়ে যাচ্ছে। তো আপনাকে সেভ করলো সেই ব্যক্তিকে তোফা দেওয়া দরকার। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যে আমার ত্রুটিগুলো আমাকে বলে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধুর পেয়ালা সম্বলিত একটা ঘটনা আছে। হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর খেদমতে মধুর পেয়ালা পেশ করা হলো। সেটাকে তার হাতে রেখে 3 বার বললেন, আমি যদি সেটা পান করি তবে তার স্বাদ ও মিষ্টতা শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব অবশিষ্ট থেকে যাবে। অতঃপর তিনি সেটা অন্য কাউকে দিয়ে দিলেন। অর্থাৎ আমি যদি সেটা গ্রহণ করি তাহলে
এটার স্বাদ এবং মিষ্টতা শেষ হয়ে যাবে, কিন্তু হিসাবটা অবশিষ্ট থেকে যাবে। আমি খেলাম কিছুক্ষণ, আমি স্বাদটা অনুভব করব, পরবর্তী সেটা আমি পাবো না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইনারাদের বিনয়ী, ইনাদের ইবাদত বন্দেগী, ইনাদের ছোট ছোট এমন কিছু আমল রয়েছে এবং বড় আমল কিছু রয়েছে যেগুলো অনন্য। তাদের জীবন পদ্ধতি, তারা যখন মুসাল্লায় দাঁড়াতেন ইমামতের জন্য পারফেক্ট ছিল। যখন ক্ষমতার, যদি আপনি ওই জায়গা থেকে দেখেন পুরো রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, পুরা বিশ্ববাসী মুসলমানদের যে আমিরুল মুমিনিন তিনি ছিলেন। তো সব দিক দিয়ে মাশাআল্লাহ এনারা অনন্য রয়েছেন। তো এমনিতে তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন হচ্ছে জান্নাতের সাহাবী, জান্নাত তো সুসংবাদপ্রাপ্ত তিনি একজন, তো কিভাবে? তো বলা হচ্ছে আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নিশ্চিত জান্নাতি হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের ভয়ে কান্নাকাটি করতেন। বলা হচ্ছে এনার ব্যাপারে আসছে যে আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথা চিন্তা করছি যে যখন দুনিয়ার ইচ্ছা করি তখন আখিরাতের ক্ষতিসমূহ দৃষ্টিগোচর হয়, আর যখন আখিরাতের আকাঙ্ক্ষা করি তখন এই দুনিয়ার যে সামান্য ক্ষতি সেটা আমার অনুভব হয়। যেহেতু অবস্থা যখন এই ধরনের, তখন আমি আখিরাতের নয় বরং অস্থায়ী দুনিয়ার ক্ষতিকে আমি সহ্য করিনি। এবং তিনি সেটা তরকিব দিচ্ছে, একদিকে আমার দুনিয়াবি ক্ষতি, আর একদিকে হচ্ছে আমার আখিরাত। আমি কোনটা রিসিভ করব? আমি আখিরাতে কেন ক্ষতিগ্রস্ত হব? কারণ আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়াটা মারাত্মক। দুনিয়াতে সেটা ফিনিশ হবে, একদিন মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে আমার কবর জিন্দেগি, তাহলে একটা সময়টা কম, কিন্তু আখিরাতেরটা বেশি। তো মানুষ যখন লস দেয়, বড় লস থেকে বড় লস দেয় না, ছোট লসটা গ্রহণ করে, লাভের ক্ষেত্রে বড় লাভটা আশা করে। তো দুনিয়ায় লস নেওয়া মানে আখিরাতের মধ্যে নিজেকে সেফটির মধ্যে নিয়ে আসা। তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি পরিমাণে কান্নাকাটি করতেন আল্লাহ পাকের ভয়ে। কান্নার কারণ তার নূরানি চেহারাতে কালো দাগ পড়ে গিয়েছিল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক 695 পৃষ্ঠা সম্বলিত আল্লাহ ওয়ালো কি বাত নামক কিতাবের প্রথম খণ্ডের 123 পৃষ্ঠাতে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণময় জীবনে একটি সুন্দর অনুকরণীয় দিক আলোচনা করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা পবিত্র চেহারাতে অনেক বেশি কান্না করার কারণে দুটি কালো দাগ পড়ে গিয়েছিল, এত বেশি কান্না করতেন। তো জান্নাতের সাহাবী এমনি তো না, সুবহানাল্লাহ। কান্না করার মতো চোখ আল্লাহর দরবারে চেয়ে নাও, কারণ কান্না করাটা সবার জন্য নয়, আল্লাহ পাকের ভয়ে কান্না এটা সবার জন্য হয় না। মানুষ মালের জন্য কাঁদে, সমস্যা পেরেশানির জন্য কাঁদে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি কেউ এই জিনিসটা বলে না, এই জিনিসটা আশা করে না যে আমি আল্লাহর ভয়ে একটু কান্না করি। এটা তো চিন্তার মধ্যেই নেই মানুষ এত দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। তো হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আগুনের নিকট হাত দিয়ে যেতেন, অতঃপর তিনি নিজেকে প্রশ্ন করতেন, হে খাত্তাবের পুত্র, তোমার মধ্যে কি এই আগুন সহ্য করার শক্তি আছে? এটা আমাদের জন্য নসিহত যে আমি একজন সাধারণ মুসলমান, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিনিসটা সহ্য করতে পারছে না, সেটা আমি কিভাবে সহ্য করব, সেটা আমি কিভাবে সামনে সহ্য করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, ইনি বলেন, আমি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে উটের পিঠের উপর সাওয়ার হয়ে খুব দ্রুত যাচ্ছেন। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, কোথায় তশরিফ নিয়ে যাচ্ছেন? উত্তর দিলেন, সৎকার একটি উট পালিয়ে গেছে, সেটার অনুসন্ধানে যাচ্ছি। যদি ফুরাত নদীর কিনারায় ছাগলের একটি বাচ্চাও মারা যায়
তবে কিয়ামতের দিন ওমর থেকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা। আমিরুল মুমিনিন, যিনি মুমিনদের আমির, যিনি পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের সেকেন্ড খলিফা, জান্নাতের তিনি সুসংবাদ পেয়েছেন। আল্লাহকে ভয় করছে, বান্দা নয়, বান্দার হক তো এটা অনেক ঊর্ধ্বে, বরঞ্চ সাধারণ ওই নদীর কিনারার মধ্যে বলা হচ্ছে যদি ফোরান নদীর কিনারে ছাগলের একটি বাচ্চাও মারা যায়, সেটার ব্যাপারে ওমরকে জিজ্ঞাসা করা হবে কালকে আমাদের মধ্যে। আজ আমাদের অবস্থাটা কি? আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে আমাদের খেয়াল থাকে, আমাদের অধীনস্থদের ব্যাপারে আমরা কি যথাযথভাবে খেয়াল রাখি কিনা, স্টাফদের সাথে ভালো ব্যবহার হয় কিনা, তাদের হক আদায় হয় কিনা, আমার পরিবার পরিজনে যারা আমার অধীনস্থ রয়েছেন তাদের আমি কতটুকু কেয়ার করি। যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাহলে সে তার জনগণের প্রতি কীরকম খেয়াল রাখে। যে যত পর্যায়ে লিডিং পজিশনে থাকবে, সে ধর্মীয় নেতা হোক, জনপ্রতিনিধি হোক, পরিবারের কর্তা হোক, অফিসের বস হোক, যে যার উপর প্রাধান্য বিস্তার লাভ করে উপরস্থ রয়েছে তার অধীনস্থদের ব্যাপারে কালকে আমাদের দিন জবাবদিহিতা দিতে হবে। আমাদের অবস্থাটা একটু খেয়াল করেন, যেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর দিক নিয়েছেন, কেমন বিনয়ী ইনার। তো জান্নাতি সাহাবী এমনি এমনি হয়ে যায় নাই। জান্নাতে যাওয়ার আমল, জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সোজা। আবার যদি আল্লাহ পাকের অপছন্দ নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যাতে আমরা জান্নাতের সাহাবীর মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমরা রাখতে পারি। হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, জাহান্নামকে বেশি পরিমাণে স্মরণ করো, কেননা তার তাপ অত্যন্ত কঠিন এবং গভীরতা অনেক বেশি, আর এর হাতুড়ি লোহার, যা দ্বারা অপরাধীদেরকে মারা হবে। তো যেখানে তাপ কঠিন হবে, গভীরতা বেশি হবে, হাতুড়িদের আঘাত করা হবে। যেমন আমি ব্যক্তিগত বলছি, ওই দিন একটা এই যে ভোড়ই গাছের কাটা, কুল গাছের যে কুল গাছ লাগানো হয়েছে আঙ্গিনার মধ্যে, একটু পরিচর্যা করার আগে আল্লাহ আমাদেরকে দয়া করে বৃক্ষরোপণ করা, এটা অবশ্যই সওয়াবের কাজ এবং আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তো ওগুলা একটু পরিচর্যা করতে একটু কাটা এখানে আটকে গিয়েছে, কুল গাছের কাটা। একটু কাটা যখন, সামান্য কাটাটা এত ছোট একটু হালকা করে চামড়ার সাথে একটা আটকা গিয়েছে, ভিতরে ওটা বের করে দেবে, কষ্টটা কেমন। আপনি হয়তো কোনো সময় পায়ে আঘাত পেয়েছেন, কিংবা ছোট কোনো পিন আপনার আটকে গিয়েছে, কিংবা পায়ের মধ্যে আপনি কাটা আটকে গিয়েছে, পেরেক ঢুকেছে, কষ্টটা কেমন। কাল এই সামান্য কষ্ট আমরা বরদাস্ত করার ক্ষমতা রাখি না, আর কিনা হাতুড়ি দিয়ে মারা হবে, সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? তো আল্লাহর দরবারে পানা চাইতে হবে, সাথে সাথে আমাদেরকে ওগুলা থেকে বাঁচার জন্য, যে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, সেগুলো করতে হবে। তো হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ব্যাপারে কিছু বলছিলাম। তিনি বলা হচ্ছেন উফাতের আগ পর্যন্ত হযরত সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উফাতের আগ থেকে 2 বছর পর্যন্ত ধারাবাহিক রোজা রাখতে থাকেন। অন্য বর্ণনা হচ্ছে কুরবানির ঈদ, ঈদ উল ফিতর এবং সফর ছাড়া হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে রোজা রাখতেন। তো বছরে 5টা দিন রোজা রাখা মানা রয়েছে। তো ওই 2 ঈদ এবং কুরবানিদের পরবর্তী 3 দিন, তো এই দিনগুলো ব্যতীত অন্য সময় রোজা রাখতে পারবে। এই 5 দিন ব্যতীত তো এখন দেখা যাচ্ছে আমরা তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি যারা রাখতেছে, কিন্তু দেখবেন অনেক ফরজ রোজাই রাখে না, আর জান্নাতে যাবার আশা করে। যেটা কিভাবে সম্ভব? তো আমি ফল খাওয়ার আগ্রহ প্রকাশ করি, কিন্তু ফল গাছ লাগাচ্ছি না, এটা কেমন হয়? হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বা 9 গ্রাস লোকমা থেকে বেশি খাবার খেতেন না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, ইনারা শারীরিক শক্তি তখনকার সময়, যদি আজকে থেকে 1400-1500 বছর আপনি আগে যান, তখন তো মানুষ মাশাআল্লাহ তারা হাইটে ভালো ছিল, তারা অনেক শক্তিধর ছিল,
তাদের খাবারের প্রয়োজনও ততটুকু থাকার কথা, বলা হচ্ছে 7 কিংবা 9 লোকমা থেকে তিনি বেশি খেতেন না। এরপর হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সদকার উটের শরীরে তেল মালিশ করতেন, এভাবে মালিশ করছেন। এক ব্যক্তি আরজ করলো, হযরত এই কাজ কোনো গোলাম দ্বারা করিয়ে নিতেন? উত্তর দিলেন, আমার থেকে বড় গোলাম কে হতে পারে? যে ব্যক্তি মুসলমানদের অভিভাবক হয় সে তাদের গোলাম, অর্থাৎ মুসলমানদের অভিভাবক, তিনি প্রধানত আমিরুল মুমিনিন। তো ইনি তো জনগণের খেয়াল রাখাটা ইনার দায়িত্ব। তিনি বোঝাচ্ছেন যে ব্যক্তি মুসলমানদের অভিভাবক হয় সে তাদের গোলাম। তা আজকে এটা কানজুল মালের মধ্যে আসছে। আজকে আমাদের সমাজ বলেন, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কিংবা পুরা পৃথিবী জুড়ে দেখবেন যেভাবে শাসন, শোষণ, এর নির্যাতন, নিপীড়ন সাধারণ মানুষের উপর, সাধারণ মুসলমানদের উপর নিপীড়িত হচ্ছে। মানবতা আজকে কোথায়? তাহলে বোঝা যায় প্রতিটা কিছুর জাল্লা জাল্লা পরিমাণ হিসাব নিকাশ কাল কিয়ামতের দিন নেওয়া হবে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। আমির আহলে সুন্নাত, শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া অনেক বড় দয়াবান, অনেক বড় মেহেরবান। তিনি আমাদের উপর দয়া করেছেন, দাওয়াত ইসলামের মতো একটা প্ল্যাটফর্ম আমাদেরকে গিফট করেছেন। এখন আমরা তো পেয়েছি, মাদানী চ্যানেল দেখতে পাচ্ছি। যদি আমরা নিজেকে সংশোধন করতে না পারি, আমরা যদি নিজেদেরকে শুধরাতে না পারি, আমরা যদি নিজেদের মধ্যে চেঞ্জিং আসতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়। তো আমাদের উচিত আমরা যাতে আল্লাহ ও তার রসুলের মুহাব্বতে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আন্তরিকতা রেখে আমরা আমাদের জীবন যাপন করি, মুহাব্বতে রসুলের প্রকাশ ঘটায়, দ্বীনের দায়ী হই, সুন্নতের আমলদার হই, সাথে সাথে আল্লাহ পাককে ভয় করি। আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাক যে কাজের মধ্যে খুশি সেটা আমরা করার চেষ্টা করি। আমির আহলে সুন্নাত আমাদেরকে সবকিছু দিয়েছেন, সাহাবায়ে কেরামের মহব্বত, ইনাদের জীবন আদর্শ, এগুলো আমাদেরকে বারবার দিচ্ছে। যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি বলছি, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের এই চেঞ্জিংটা হচ্ছে না কেন? চেঞ্জিংটা আনা দরকার। সহিহ বুখারীর 2য় খণ্ডের 525 পৃষ্ঠার 3679 নম্বর হাদিসে মোবারক ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে এই ঘটনা সহকারে বলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। মাহবুবে রব্বুল ইজ্জত, নবী রহমত, শফি উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ অনুযায়ী হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা সাহাবী রয়েছে এনাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত। হযরতে সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতে গিয়ে সেখানে একটি মহল দেখতে পাই, অনেক সুন্দর মহল। জিজ্ঞেস করলাম, এই মহলটা কার জন্য? ফেরেশতারা আরজ করলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য। ফেরেশতারা আরজ করলেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মহলটির ভিতরে প্রবেশ করে তা দেখতে চেয়েছিলাম, কিন্তু হে ওমর, তোমার আত্মমর্যাদার কথা স্মরণ আসলো। এটা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আমি কি আপনার প্রতি আত্মমর্যাদা বোধ প্রকাশ করতে পারি? দেখেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মহল দেখতে পাচ্ছেন, এবং যখন জিজ্ঞাসা করা হয় তখন বলল সেটা হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মহল। দুনিয়ায় বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মহল দেখে নিচ্ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার শক্তি, পাওয়ার কেমন, এবং কার জন্য? ইসলামের সেকেন্ড খলিফা হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তাহলে ইনাদের ভালোবাসা, ভক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ছিল, আমলটা কেমন ছিল,
যার কারণে তারা দুনিয়ার জমিনের মধ্যে নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানে সেটা জবান ইরশাদ করেছেন। এই মহলটা সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি ইনার পংক্তিতে আল্লাহু আকবার কি সুন্দর করে ইরশাদ করছেন, আরশ আজম সৃষ্টিকারী আল্লাহ পাকের কসম, যে কেউ যা কিছু পেয়েছে সবই মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার থেকে পেয়েছে। এই যে জান্নাতি যারা সাহাবী, সব সাহাবী তো জান্নাতি, তবে যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় ইশারা দিয়েছেন, এর সাথে মুবারাকা করেছেন, পৃথিবীর জমিনে যে যা নিয়ামত পেয়েছেন সব কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছে। আমার আমির আহলে সুন্নতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বারবার জ্ঞাপন করা দরকার, যে মহান হাস্তি আমাদেরকে হাসনাইনে কারিমাইনের মোহাব্বত শিক্ষা দেয়, আহলে বাইতের শিক্ষা দেয়, রসুল পাকের মোহাব্বত শিক্ষা দেয়। যদি কেউ বলে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করি, তো তার কথাটা তখনই সত্য হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত প্রতিটা বস্তু, প্রতিটা মানুষ, প্রতিটা কিছু, যতই কিছু রয়েছে যেটার সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রয়েছে, এগুলোর প্রতি ভালোবাসা রাখতে হবে। যেটার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সাথে দুশমনি রয়েছে তাদের সাথে দুশমনি থাকতে হবে, কারণ যে রসুলের দুশমন তার সাথে বন্ধুত্ব হতে পারে না। যে রসুলের বন্ধু তাকে অবশ্যই বন্ধু বানাতে হবে, কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। তাদেরকে সত্য মিথ্যার মাপকাঠি মানদণ্ডের মধ্যে তাদেরকে নিয়ে এসেছেন, আকাশের নক্ষত্র হিসেবে বিবেচিত করেছেন। সেখানে কোনো সাধারণ মানুষ, কোনো সাধারণ যদি জনগণ যদি তাদের বিরুদ্ধে কথা আচরণ করে, আকারে ইঙ্গিতে ইশারায় তাদের সব কিছু বরবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতায় আমাদের জীবন কাটানো সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবারকা এসেছে আমরা জানবো। আজকে এতটুকুই। আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।